তালসারি যেখানে শুটিং করছিলাম, তো হ্যাঁ। ওই বিচে আর কি ওই গোড়ালির একটু উপর অব্দি জল। তো রাহুলদার শ্বেতা সমুদ্রে ওখানে থাকবে, একটু মুভমেন্ট বিল্ড আপ হবে মানে বিচে আর কি। ওই যতটা জল থাকে গোড়ালি অব্দি ওই জলে একটু জল ছড়াছড়ি হয়। হুম। তারপরে একটা সময় ওই একটা ওই লুকোচুরির জন্য আর কি শ্বেতা ওখান থেকে সরে চলে আসে পাড়ের দিকে। হুম। তারপর আমাদের রাহুলদা যে হিরো টার্ন করে দেখে ও নেই, ঠিক আছে, ওইখানে শটটা কাট হয়ে যায়। তো হুম। তারপরে আমরা যেমন শুটিং এর জন্য অ্যাঙ্গেল চেঞ্জ করি, তো আমরা তখন এরপরে এই শটটাই একটু ড্রোন ক্যামেরায় নিতে থাকি, ঠিক আছে। শটটা যখনই কাট বলতে যাব মানে বিচের ধারি আর কি, মানে যেমন হচ্ছিল আর কি ওই একটু হাঁটুর নিচ অব্দি জল, হাঁটু অব্দি এরকম কাছাকাছি হাঁটু নিচ অব্দি। তো তারপর হঠাৎ করে আহ, ওই রাহুলদা শ্বেতার হাত ধরে একটু একটু বিচের মধ্যে মানে বিচ বলছি একটু এগিয়ে যেতে থাকে রাইট। সমুদ্রের দিকে, ঠিক আছে। ওকে। তো তখন আমরা সবাই বারণ করি, মানে আমরা ইউনিটের ওখানে 30-40 জন ছিল, সবাই বারণ করি আমরা, ঠিক আছে, যে যেও না যেও না, চিৎকার করতে থাকি। তো যে বোট ছিল আর কি, মানে তো অনেক বোট থাকে, হুম। তো যখন এগিয়ে যেতে থাকে, তো আমরা সবাই তখন চিৎকার করতে করতে আহ, 10-12 জন এগিয়ে যায়, ইউনিট মেম্বার যারা ছিল, যারা 7-8 জন আর কি ওখানে, হুম। যেহেতু ব্যাপারটা রিস্ক আছে। হুম। তো হুম। ততক্ষণে একটু ডিসব্যালেন্স হয়ে যায় দুজনেই। আর রাহুল যেহেতু শ্বেতার হাতটা ধরেছিল, আর হুম। যেহেতু এই শাড়িটা, শ্বেতা শাড়ি পরেছিল, শাড়িতে যেহেতু পেঁচিয়ে যায়, তো হুম। একটু ডিসব্যালেন্স হয়েছিল, হ্যাঁ। তো রাইট। মানে ডিসব্যালেন্স মানে একটু জলের মধ্যে উঠছে নামছে এরকম আর কি, হ্যাঁ। তো ততক্ষণে 10 জন এগিয়ে যায় এবং ওরাও একটু এগিয়ে যেতে থাকে জলের দিকে, মানে যেমন জলটা একটু টেনে নিলে যেটা হয়। হুম। আচ্ছা। আর আচ্ছা। ততক্ষণে বোটটা চলে আসে, এই ওঠানামাটা আপ ডাউনটা চলতে থাকে দুজনেরই হুম। হুম। কিছুক্ষণ। তো এরা তখন নিয়ে আসে মানে আমাদের যারা টিম মেম্বার টেকনিশিয়ান যারা ছিল অনেকেই, প্লাস বোটটাও যায়। তো দড়ি হয়, দড়ি দিয়ে আর কি, বোটে যে দড়ি থাকে আর কি, ছোট ছোট বোটগুলো। আচ্ছা, রাহুলদা আর শ্বেতা ওরা কি বোটেই ছিল? না না, বোটে ছিল না। ওরা হেঁটে, ওরা ওরা জাস্ট এমনি হেঁটে মানে ওরা সমুদ্রের মধ্যে ছিল হাঁটতে একদম যাচ্ছিল? বিচের কাছেই, একটু গোড়ালি উপর অব্দি জলে, হাঁটু জলে। নিচে অব্দি। তো রাইট। হঠাৎ করে আমার প্রথমে একটা শর্ট হয় এরকম, এবং শর্ট হয়ে যায়, এবং সেম শর্টটা আমার অন্য অ্যাঙ্গেল থেকে নিই। তখন রাহুল দা হাত ধরে একটু এগিয়ে যেতে থাকে সমুদ্রের দিকে। তো তখন আমরা বারণ করি, যেও না যেও না, ঠিক আছে। আচ্ছা। এবার এগিয়ে যেতে থাকে, হঠাৎ করে অনেকটা এগিয়ে চলে যাচ্ছে। এবার তো বুঝতে পারিনি যেখানে এগোবে, আমরা তখন এগিয়ে যাই, আমরা তখন মানে যারা ছিল আর কি, যেটা বললাম 7-8 জন 10-12 জন যারা ইউনিট মেম্বার সাঁতার জানে, তারা এগোতে থাকে। রাইট। তো এগোতে থাকে ওইদিকে, আর ওদিক থেকে আমাদের প্রোডাকশন ম্যানেজার দেখে কাছাকাছি যে পাশে যে লাইফ বোটটা ছিল, মানে লাইফ বোট মানে ওই আর কি যে বোট থাকে ছোট ছোট বোট হুম। গুলো, হুম। এগিয়ে আসে। হুম। এবং অনেকটা এটা জল মানে আপ ডাউনের জন্য একটু জল ঢুকে যায়, জল খেয়ে ফেলে, হ্যাঁ। তো আচ্ছা। তখন ওই টেকনিশিয়ান প্লাস যে ওই বোটটা আসে ওখান থেকে ওদের তোলা হয় এবং পাড়ে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর যেহেতু জল খেয়ে ফেলেছে, হুম। মানে পাড়ে তোলার পরও সেন্স ছিল, গাড়িতেও সেন্স ছিল। হুম। তো তারপরে পড়লো কি, পড়ে গেলেন কিভাবে? উনি কিন্তু পড়েননি, হ্যাঁ। সমস্যা হয়েছে আমার তো ওই জলের দিকে যাওয়ার শর্টটা তো ছিল না। হ্যাঁ। হঠাৎ করে হাত ধরে জলের দিকে এগিয়ে গিয়েছিলেন। রাইট। জলের দিকে এগিয়ে যাওয়ার কারণে, এবং এটা খুব ফাস্ট, হঠাৎ করে জলের দিকে এগিয়ে যেতে থাকলেন উনি। এবারে একটু এগিয়ে যাওয়ার পর ডিসব্যালেন্স হয়ে যায়। এমনি কিন্তু ডিসব্যালেন্সে, হয় না, ডিসব্যালেন্সে ডিসব্যালেন্স মানে কি সমুদ্রের মধ্যে বলবো, পড়ে মানে গেলেন? ডিসব্যালেন্স পড়া মানে কি, একটু এগিয়ে যাওয়ার পর হয় না যে একটু জলের দিকে চলে যাওয়ার পর জলে যেটা হয় আর কি, একটা ওই মানে জলটা যেহেতু একটু এগিয়ে চলে গেছেন, একটু পেট অব্দি চলে এসছে। হুম। 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 তো ওইখানে সামা মনে হয় জায়গাটা একটু মানে ডিপ ছিল বা কিছু একটা, একটু ডিসব্যালেন্স হয়ে গেছিল মনে হয় ওখানে রাহুলদা। আচ্ছা। তো তারপরে আচ্ছা। ওর হাতটা ধরি আর কি, পরে ডুবে যায়, ডুবে মানে আপ ডাউনটা হতে থাকে, মানে তারপরে নিয়ে রাহুলদা আসি, আর নিয়ে শ্বেতা আসি। দুজনেই ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুজনেই পড়ে গেছিল? হ্যাঁ মানে আচ্ছা। পড়ে গেছিল বলতে শ্বেতার হাতটা রাহুলদা ধরা ছিল, রাইট। নাহলে সেটা যেত না, বিকজ শটটা আচ্ছা। সমুদ্রের দিকে যাওয়া ছিল না আমার, আচ্ছা। শটটা ওখানেই কাট হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা। তো নিয়ে চলে গেল হঠাৎ করে। তো সেটা বারণ করেছিলাম আমরা, যেও না যেও না যেও না, কারণ এটা শট হুম। নয় আমার। হুম। 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 তো তারপরে নিচে নিয়ে আসা হয় ওখান থেকে, পাড়ে তোলার পরও সেন্স ছিল। তো হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে নিয়ে যাওয়ার পর শুনছি উনি মারা গেছে। বন্ধুরা, আমরা এখন অনেকেই জেনে গেছি যে আমাদের সকলের প্রিয় সেই দাদা রাহুল দা আর নেই। সো কী কারণে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল ওখানে তালসারি যে দীঘায় বিচে, কী অ্যাকচুয়ালি হয়েছিল তোমাদের ভিডিওতে ডিটেলসটা আমি জানিয়েছি। পুরো ঘটনাটা কীভাবে ঘটেছে
মানে কি কারণে ঘটেছে কি সবটাই কিন্তু ওখানকার প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে যারা নাটকটা করছিল, একটা শুটিং হচ্ছে সিরিয়ালে, সেখানকার সব জানিয়েছে যে কীভাবে সেই দাদাটা একটা চোরা বালির ভিতরে ঢুকে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না। তো সমুদ্র সৈকতে না এরকম বালি অনেক রকম রয়েছে যেগুলো চোরা বালি। তো অনেকেই বলছিল সেখানে নাকি ওরা কারো পারমিশন না নিয়েই নাকি গিয়েছিল। তো পারমিশন নিয়ে গেলে তো আশেপাশে যারা ট্রাভেল যারা দেখে দেয় আশেপাশের যে জিনিসগুলো, তারা বলছিল যে আমরা তাহলে বলে দিতাম যে ওই জায়গাটা চোরাবালি আছে বা ওই জায়গায় এই সমস্যা আছে। তো তারা নাকি কোনো রকম অনুমতি ছাড়াই নাকি তার শুটিংটা করছিল। তো যাই হোক বন্ধুরা, চিরদিনে তুমি যে আমার সকলেই দেখেছে পিয়ারে পিয়ারে গানে এমন কেউ নেই যে ওই শুটিংয়ের লাস্ট সিনে কাঁদেনি। ওই অ্যাক্টিং, ওই অভিনয় যেরকম ফার্স্ট নাটকে কান্না করিয়েছিল, আজ বিদায়ের সময়ও কিন্তু কান্না করাচ্ছে সকলের মনে। যাই হোক বন্ধুরা, তোমরা অনেকেই চেয়েছিলে আসল কারণটা কি। তো আসল কারণটা কিন্তু আমি এখানে জানানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা আসল কারণটা জেনে গেছো। তো প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এরকম অনেকে যারা জানো না তাদের কাছে যেন পৌঁছে যায়। সো চলো আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং।